কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি সোয়াবিনের একটা রেসিপি নিয়ে এসেছি। খুব অল্প পরিমাণ সোয়াবিনটা আমি নিয়েছি, খুবই অল্প, 1 কাপ মতো। তো সেই সোয়াবিনটা আমি জলে ভিজিয়ে দেবো আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো, মানে সোয়াবিনটা ভিজলেই হবে। তো সোয়াবিনটা আমার ভিজে গেছে, ভালো করে নিংড়ে এটা আমি মিক্সি জারে নিয়ে নেব। আর হ্যাঁ, এটাকে ভালো করে আমি ধুয়েছি, মানে 3 থেকে 4 বার মতো ভালো করে ধুয়ে যে ফেনাটা বেরোয় সেটা বের করে নিতে হবে। তারপরে এটা আবারও নিংড়ে আমি ভালো করে নিচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে, দারুণ একটা রান্না। তো সয়াবিনটাকে আমি ভালো করে মিক্সি জারে নিয়েছি, আমি দুবারে করলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো ধনে গুঁড়ো। এখানে আমি জিরে পাউডার দেবো না, ধনেটা একটু বেশি করে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন, তার সঙ্গে আমার কাঁচা লঙ্কাও আছে এর মধ্যে, 2 চামচ মতো দিলাম। আর সব শেষে একটু দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবারে মাখানোর জন্য এখানে দিয়ে দেবো বেসন। বেসনটা ঠিক মতো পরিমাণ মতো নিজেদের মতো করে এটা দিয়ে নেবে। আর যাতে বেসন কম লাগে সেই জন্য সয়াবিনটা ভালো করে নিংড়ে এটাকে পিষতে হবে। এবারে ভালো করে মেখে এটা আমি একটা ডো বানিয়ে নেবো, ঠিক আটা যেরকম মাখি। আমার মনে হয়েছিল একটু বেসন কম আছে, তো সেই জন্য আমি আরও একটু বেসন নিলাম। এটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি ঠিক নিজের শেপের মতো করে দিয়ে নেব। তোমরা যেরকম শেপে দিতে চাও সেইভাবে দেবে। আমি এখানে একটু চোখো চোখোভাবে শেপটা বানাবো। তোমরা চাইলে গোল বানাতে পারো, একটু বরফির মতো বানাতে পারো। ঠিক এইভাবে সব কটা বানিয়ে নেব। আর হ্যাঁ, বানানোর আগে হাতে একটু সরষের তেল আমি নিয়ে নিয়েছিলাম। তো এইভাবেই সব কটা বানিয়ে নেব। আমার সব কটা বানানো হয়ে গেছে। এবার আমি কড়াই চাপিয়ে দেবো আর সাদা তেলে এটা ভেজে নেব। এখানে আমি সাদা তেল দিয়ে রান্নাটা করছি, তোমরা চাইলে সরষের তেলও করতে পারো, যে যেটা রান্নার তেল ব্যবহার করো সেটা দিয়ে এটা করে নিতে পারো। তো এখানে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে, একটু মিডিয়াম আঁচে এটা ভাজছি। সোয়াবিনের এই তরকারিটা থাকলে আর অন্য কিছু লাগে না, একটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আর খেতে মাংসর মতো লাগে খেতে। তো চলো, কথা বলতে বলতে আমার এগুলো ভাজা হয়ে গেছে, আর বাকি যেগুলো আছে সেগুলোও আমি ঠিক এইভাবে ভেজে নেব। এটা রান্না যদি না করতে চাও ভাজাও খেতে পারো, ভাজাটাও খেতে খুব ভালো লাগে। তো আমি দুটো ছেলের জন্য ভাজা তুলে রেখে দেবো। তো এখানে আমি সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ। পেঁয়াজটা এখানে আমি একটু বেশি দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো আদা লঙ্কা রসুন বাটা 2 চামচ। আর এই মশলাটা দিয়ে একটু ভেজে নেব 2 মিনিট মতো। তারপরে ওর মধ্যে বাকি গুঁড়ো মশলাগুলো দেবো। দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে এটাকে আরও একটু ভেজে নেব। মানে যাতে আর কি কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো টমেটো বাটা। আর টমেটো বাটাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটাকে কষতে হবে মশলাটাকে। আর তোমরা যদি আলু দিতে চাও তাহলে এর মধ্যে আলু দিতে পারো, আমি এর মধ্যে আলু দিচ্ছি না। আলু দিলে আলুটাকে ভেজে ভালো করে তুলে নিতে হবে, তারপরে মশলাটা কষে আলুটা কষে নিতে হবে।
তো মশলা ভালোভাবে কষা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল। মশলাটা কষা হয়ে গেলে দিয়ে দেবো জল। এখানে জলটা কম দিচ্ছি, খুব বেশি জল দেবো না আমি, কারণ বেশি ঝোল হয়ে গেলে এটা খেতে অতটা ভালো লাগবে না। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি। তারপরে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। ফুটে নিলেই এবারে বড়াগুলো দিয়ে দেব। তবে তার আগে একটু এখানে কসুরি মেথি আমি গুঁড়ো করে দিয়ে দিলাম হাতে। এবারে সয়াবিনের বড়াগুলো দেওয়ার পরে এটাকে 3 থেকে 4 মিনিট মতো এটা ফুটিয়ে নেব। ব্যাস আমার রেডি হয়ে গেছে সয়াবিনের এই তরকারি। তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, খেতে দারুণ হয়। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখে নাও কতটা সুন্দর হয়েছে।